হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। কী করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে করবো হচ্ছে পেঁপের ঘন্ট। সবার ফার্স্ট কড়াইতে তেল গরম করে রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে পেঁপেটাকে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি, মানে কুড়িয়ে রেখেছি। তো এটা দিয়েই আজকে পেঁপের ঘন্ট হবে। অনেকে এমনি ঘষণিতে কুড়িয়ে রাখে, তো সেটাও হয়। আজকে তবে মিক্সিতে করে নিয়েছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো চলো পেঁপের ঘন্টটা জাস্ট লবণ আর হলুদ দিয়ে করবো, এটা করে নিই। তারপরে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা কন্টিনিউ করো। তো তাহলে বুঝতে পারবে যে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, পেঁপের ঘন্ট আমার বানানো হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এখানে কেটে রেখেছি পটল। আলু পটলের একটা রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে কি রেসিপি শেয়ার করছি। এটা মানে যেভাবে বানাবো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো চলো আগে আলু আর পটলগুলো ভেজে নিই। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আলু আর পটলগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কীভাবে রান্না করবো। তো আলু পটলের রেসিপিটা বানাতে কি কি লাগবে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে একটা মশলা তৈরি করব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো এই দুটো মশলা দিয়েই হচ্ছে আলু পটলের রেসিপিটা করব। আরও একটা স্পেশাল জিনিস আছে, সেটা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবে স্পেশাল জিনিসটা কি। তো চলো আগে এই মশলাটা তৈরি করে নিই। আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নেব। গুলো ভাজা হয়ে গেছে। এবার এই পটল ভাজার তেলেই আর একটা জিনিস ভেজে নেব, যেটা আলু পটলের তরকারিতে দেব। সেটা হচ্ছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি হবে। তো চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেই তেলটা আছে ওর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দেবো হচ্ছে জিরে। যেহেতু চিংড়ি মাছ ভাজা হয়েছে তাই জন্য মানে কড়াইয়ের তেলটা এরকম লাগছে। এবার দিয়ে দেবো একটা তেজপাতা। এটা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে তার মধ্যে দেবো হচ্ছে মশলা। দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। আর যেই মশলাটা আমি বানিয়ে রেখেছি ওই মশলাটা এবার এতে অ্যাড করে দিলাম। এবার মশলাটা দিয়ে একটু হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে খুব ভালো করে কষাবো। আর সামান্য পরিমাণ লবণ দেবো। তো মশলাটা কষিয়ে নিই। মশলাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেছে, অনেকটা তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পটল আর আলুগুলো। এটাকে খুব ভালো করে কষাবো পটল আর আলুটা। তো চলো পটল আর আলুটা ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আলু পটলটা কিছুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো, যাতে চিংড়ি মাছের গন্ধটা মানে তরকারির মধ্যে এনহ্যান্স হয়। তো ভালো করে কষিয়ে নিই, তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। আলু পটল চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব, যাতে আলু আর পটলটা একটু সেদ্ধ হয়। সেই জন্য একদম সামান্য পরিমাণ জল দিলাম। দিয়ে এটা ফুটে গেলে তারপর নামাবো। এবার নামাবার আগে কি দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। আলু পটল চিংড়ি মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে। একদম মাখা মাখা করেছি। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে এইরকমভাবে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। এবার হচ্ছে নাবিয়ে নেব। এটার মধ্যে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা অ্যাড করব। তোমরা চাইলে স্কিপ করতেও পারো, কিন্তু এই তরকারিটাতে একটু ঘি আর গরম মশলা দিলে বেশি ভালো লাগে। তো চলো বাটিতে নাবিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, লাঞ্চ করতে বসে গেছি। ভাত, পেঁপে ঘন্ট আর আলু পটল চিংড়ি মাছের তরকারি দিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।